এবং নবী বিমর্ষ অবস্থায় নবীজি বসে আছেন। ভালো করে খেয়াল করেন আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, মা বোনেরা। হযরত আবু বকর বিশ্ব নবীকে দেখার পরে বললেন, হুজুর আপনার চেহারা এত সুন্দর, কিন্তু আজকে আপনাকে বৃদ্ধ বৃদ্ধ মনে হয়, চুলগুলো পাকা পাকা অবস্থায় চলে গিয়েছে। আপনার চেহারাটা এত মলিন, কোনো টেনশনে আছেন নাকি, কোনো চিন্তায় আছেন নাকি? হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার চেহারাটা দেখলে পারে এতিম সন্তানরা মা হারানোর কথা ভুলে যায়। আপনার চেহারাটা দেখতে পারে ক্ষুধার্ত চাহাতিরা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। হুজুর আপনার এরকম মন খারাপ কেন? আপনি কোনো টেনশনে আছেন নাকি? আমাদের বলেন, আমাদের জীবন আপনার জন্য কোরবানি করে দেব। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি ঠিকই বলেছো, আজকে আমার মনটা খারাপ, মনটা খারাপ। তুমি মন খারাপের কারণ জানতে চেয়েছো, মনটা খারাপ কেন? আবু বকর শোনো, আল্লাহ কোরআন নাজিল করেছে আমার উপরে, 114টা সূরা নাজিল করেছে। কোন সূরার জন্য আমার টেনশন হয় না। এই 114টা সূরার ভিতরে 5টি সূরা নাজিল হওয়ার পরে আমার সেই 5টি সূরার কারণে আমার টেনশনে চিন্তায় চুলগুলা পাকিয়ে দিয়েছে, আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। 5টি সূরা এমন সূরা আল্লাহ আমার উপরে নাজিল করেছে, যেই সূরাগুলো নাজিলের পরে আমার চুলদাড়ি পাকিয়ে আল্লাহ বৃদ্ধ বানিয়ে দিয়েছে। টেনশনে পড়ে গিয়েছি, চিন্তায় পড়ে গিয়েছি। বলেন তো এই 5টি সূরার ভিতরে এমন কি আছে এত সুন্দর মায়াবী চেহারার নবীর আপনার চেহারাটা লাল বর্ণ হয়ে গিয়েছে, বিশ্ব নবীর চেহারাটা মলিন দেখা যায়, চুলগুলো পাকিয়ে বৃদ্ধ বানিয়ে দিয়েছে? এমন 5টি সূরা, এই 114টা সূরার ভিতরে 5টি সূরার কারণে বিশ্ব নবীর চুলদাড়ি পেকে গিয়েছে, টেনশনে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আজকে জীবনে আমরা কত ওয়াজ শুনেছি, খাজা বাবা, গাজা বাবা, ন্যাংটা বাবা, শিকল বাবা, বাবারে বাবা, ওরে বাবা, কত বাবার ওয়াজ আমরা শুনেছি জিন্দেগিতে। আজকে ওই 5টি সূরার আলোচনা আমরা শুনে যাব, যেই 5টি সূরা বিশ্ব নবীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। সূরাগুলোর ভিতরে আসলে আছে কি জানার দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওয়াজ চলছে, চলবে। হাত কই, বলেন ওয়াজ চলছে, চলবে, চলছে, চলবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 5টি সূরা আল্লাহ নবীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, তাহলে এমন কি আছে এই 5টি সূরার ভিতরে? আমরা একটু কোরআন থেকে জানবো। রাজি আছেন আপনারা? 1 নাম্বার শুরু করি, কোরআন থেকে আলোচনা হবে, সরাসরি কোরআন থেকে। বলেন তো কোরআন কার বাণী? যেটা আমাদের উপরে বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। এই 5টি সূরা, 114টা সূরার ভিতরে 5টি সূরা এমন আছে যে সূরাগুলো আল্লাহর নবীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। 1 নাম্বার সূরার নাম হলো সূরা নাবা। জোরে বলেন, সূরার নাম কি? সূরা নাবা, সূরাতুন নাবা। নাবা মানে হলো তাজা খবর, মহা খবর। বলেন তো নাবা মানে কি? তাজা খবর। আজকে এমন কিছু সূরা নাবার ভিতরে আল্লাহ এমন কিছু তাজা তাজা খবর আমাদেরকে দিয়েছে, যেই তাজা খবরের কারণে বিশ্ব নবীর চেহারাটা মলিন হয়ে গিয়েছে, বিশ্ব নবীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আজকে সূরা নাবাতে তাজা খবরের আলোচনা আমরা একটু শুনে যাই। আমার মা বোনেরা দিলের কান দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাবার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাবা 1 নম্বর তাজা খবর তোমাদের জন্য দিলাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো গোপন ফাঁদ। জোরে বলেন, জাহান্নাম কি ফাঁদ? গোপন ফাঁদ। জোরে বলেন, কি ফাঁদ? গোপন ফাঁদ। নিশ্চয় জাহান্নাম হলো গোপন ফাঁদ। এই দুনিয়াতে আমরা অনেক গোপন ফাঁদ দেখতে পেয়েছি। পশু পাখিগুলোকে ধরার জন্য কিছু গোপন ফাঁদ আছে, মাছগুলোকে ধরার জন্য কিছু গোপন ফাঁদ তৈরি করা হয়েছে। পশু পাখিগুলোকে ধরার জন্য ছেলেরা, যুবকেরা গোপন ফাঁদ তৈরি করেছে।
বক ধরার জন্য একটা গোপন ফাঁদ তৈরি করেছে, পাখি ধরার জন্য গোপন ফাঁদ আছে, মানুষকে ধরার জন্য গোপন ফাঁদ, মানুষগুলোকে ধরে ধরে গোপন ফাঁদ আয়না ঘরে 12 বছর বন্দি করে রেখেছে। ধরে বলেন ঠিক কিনা? গোপন ফাঁদ আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় জাহান্নামকে আমি গোপন ফাঁদ বানিয়েছি। বন্ধুগণ আমার, 12 বছর আয়না ঘরে বন্দি থেকে, গোপন ফাঁদে বন্দি থেকে বের হওয়ার সুযোগ হয়েছে। কেউ বা 13 বছর, কেউ বা 8 বছর গোপন ফাঁদ তৈরি করেছে মানুষের জন্য। কাউকে বছরের পর বছর কারাগারে বন্দি করে রেখেছে গোপন ফাঁদের ভিতরে। এটা হলো দুনিয়ার গোপন ফাঁদ। মানুষ একদিন না বের হতে পারে, কিন্তু আল্লাহ পাক বললেন জাহান্নাম হলো গোপন ফাঁদ। এই ফাঁদের ভিতর থেকে কেউ কোনোদিন বের হতে পারবে না। লিত্তকিনা মাআবা লাবিসিনা ফিহা আহওয়াবা, যুগ যুগ ধরে সেখানে অবস্থান করবে। গোপন ফাঁদটা কি তোমরা জানো নাকি? এটা হলো আগুনের তৈরি। আগুন দিয়ে জাহান্নামকে সুসজ্জিত করা হয়েছে। আগুনের শুধু আগুন আর আগুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, হে ফেরেশতারা এই আগুনগুলোকে জ্বালাও। ফেরেশতারা 1000 বছর আগুনটাকে জ্বালানো হলো। 1000 বছর আগুনটা জ্বালানোর পরে আগুনের রংটা হয়ে গেল লাল বর্ণের। আল্লাহ পাক বললেন এটা হয়নি, আরো 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পরে আগুনের রংটা হয়ে গেল সাদা। আল্লাহ পাক বললেন এখনো হয়নি, 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পরে আগুনের রংটা হয়ে গেল কালো। আল্লাহ পাক বললেন এটা হয়েছে ভালো। আগুনটা রংটা এমন হয়ে গেল আমাবস্যার রাতের মতো কালো। কালো আর কালো আগুন। দুনিয়ায় যে আগুনটা আমরা দেখতে পাই, বাংলা বাজার পুড়িয়ে ছাই করে দিল, নিউ মার্কেট পুড়িয়ে ছাই করে দিল, আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সেখানে যেমন হলে আগুনে পুড়ে লেলিহানসিকা সব পুড়ে ভস্ম হয়ে গেল, ছাই হয়ে গেল। এটা হলো দুনিয়ার আগুন তো লাল। দুনিয়ার আগুন দেখা যায়, জাহান্নামের আগুন কিন্তু আমাবস্যার মতো কালো। জাহান্নামের আগুন কিন্তু দেখা যায় না। আল্লাহ পাক বললেন জাহান্নামে তাদেরকে কি খেতে দেওয়া হবে জানো নাকি? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জাহান্নামে ফ্রিজের ঠান্ডা পানি দেওয়া হবে না, মিঠা মিঠা পানি দেওয়া হবে না। জাহান্নামের পানি হবে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, টকবকে ফুটন্ত পানি তাদেরকে খেতে দেওয়া হবে। পানি খেয়ে তাদের পেটের নাড়ি ভুঁড়ি পায়খানার দাঁত দিয়ে বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে ঠান্ডা পানি খেতে দেওয়া হবে না, টকবকে ফুটন্ত পানি তাদেরকে খেতে দেওয়া হবে। আর কি দেওয়া হবে জানো নাকি? তাদেরকে দেওয়া হবে রক্ত এবং পুজ। এ দেওয়া হবে জাহান্নামীদের খাবার। কেন? দুনিয়াতে তারা জন্মের খাওয়া খেয়েছে, খাইতে খাইতে এমন খাওয়া খেয়েছে মাদ্রাসা মসজিদের বাজেট তারা ছাড়িনি। আস্তে ঠিক না তোরা? ঠিক। মাদ্রাসার বাজেট তারা ছাড়িনি। রড গুলা খেয়ে ব্রিজের রডের ভিতরে বাঁশ আর কঞ্চি দিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? এরম লোক আছে না নাই? তাদের আবার বড় বড় কথা। করোনার সময় এমন খাওয়া খেয়েছে, খাটের নিচে আপনার তেলের খনি, চাউলের খনি, খাটের নিচে আলুর বস্তার খনি। আস্তে ঠিক না জোরে? ঠিক। এগুলো খাওয়ার পরে যখন র্যাব ধরা পড়েছে, তাদেরকে আবার ডিম থেরাপি দিয়েছে। আছে না নাই? ধরে বলেন আছে। আরে ভয় পাচ্ছেন আপনারা? এরকম নেতা আছে না নাই? শুধু মঞ্চে বাইরে আমার বোনেরা আমার দেখা যাচ্ছে খাটের তলে করোনার টিম। আছে না নাই? বড় গল্লাই কই কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পয়সা দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পয়সা দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। এইটা করুম সেইটা করুম, এইটা করুম সেইটা করুম, দেয় যে কত সান্ত্বনা।
আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। জোরে বলেন ঠিক কিনা? খারাপ নেতা আছে না নাই? ভোটের আগে তাদের কত দরদ, সালাম দেয় যদি শুনতে না পায়, ভাই ভাই আপনাকে সালাম দিয়েছি, আপনি মনে হয় খেয়াল করেননি। কিন্তু যেই ভোট চলে যায় আর নেতার খোঁজ পাওয়া যায় না। এই জন্য তার ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইকে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। এই জন্য তার ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইকে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। জোরে বলেন ঠিক কিনা? আমরা এরকম দুর্নীতিবাজ নেতা আর চাই না। জোরে বলেন ঠিক কিনা? আমরা এখন ইমানদার নেতা চাই, যারা আল্লাহর কোরআন পার্লামেন্টে নেবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা বাবার শাসন দেখেছি, আমরা মেয়ের